সবজি বাজারগুলো এখন গুছিয়ে নেবো, রান্নাঘরটা সুন্দর করে পরীক্ষায় আসলো, তো সে কোনো অসুবিধা নেই। এটা না সামনে করে দিলাম, এটা রান্না কি করবো এখনো পর্যন্ত ভেবে উঠতে পারিনি। তো ভাবছি বাজার থেকে এইমাত্র আসলাম, এই যে বাজারের ব্যাগ। এখন 8টা বেজে গেছে, আমি বেরিয়েছি বাড়ি থেকে 6:15। আচ্ছা 6:30টায় ধরলাম, যেহেতু এখান থেকে হাঁটতে পার্লারে গেছে। আজকে ভুরুটা ব্ল্যাক করে এসেছি, কিন্তু ভুরুটা দুটো দু রকমের করে দিয়েছে, একবারে দুটো দু রকম করে দিয়েছে। আর ও দূরে আছে, ওই কারণে আমি বলছি তুই আমার কাছে আসবি না, তোকে আমি আদর করতে পারবো না। যেহেতু পুরো ডাইনিং জুড়েও প্রসাদ দিয়ে রেখেছে, এদিকে হুসু করে রেখেছে। এখন আমাকে পরিষ্কার করতে হবে। সেই বাথরুমে গিয়ে যতই খোলা রাখা যায়, দীপ নেই না, ও ভেবেছে আমি সেজে গুজে ব্যাগ নিয়ে কোথায় কত দূর চলে গেলাম, মনে হয় না আসবো। তো পরিষ্কার করি। আর এই ভুরুটার দেখো শেপ, আর এই ভুরুটার শেপ দেখো। তো এটা করতে আসলাম, এটা করো না, একদম পাতলা হয়ে যাবে, কারণ এটা একদম পুরো শেপটা আনতেই পারোনি। তো আনন্দ থাক, যা আছে যেমন আছে ওটা তাও একটু ভালো লাগছে, এরপরে বিগড়ে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, ভুরুটার জন্য আরও মনে হচ্ছে মুখ চোখগুলো কালো কালো লাগে, কেমনই বুতনি বুতনি লাগছিলো। তো ঠিক আছে চলো, এই যে এদিকে ছাড়িয়ে রেখেছে ঘুষু পটি করে, এখন আমি পরিষ্কার করি। আর এদিকে গায়ে জল ঢালবো, দিয়ে একটু ছাদে দাঁড়াবো। হালকা বাতাস দিচ্ছে, ভেতরে বাতাস আসছে না, শরীর ঠান্ডা হয়ে যাবে। গুড মর্নিং আমার সকল পরিবারকে জানাই শুভ সকাল। আজ মঙ্গলবার, জানি না ভিডিওটা কবে দেব, কাল দেব না পরশু বা তার পরের দিন। দেখতে দেখতে দোল চলে এলো, একটা বছর কি করে পার হয়ে গেল তাই না? সত্যি আমিও ভাবছি, এই তো দুর্গাপুজো গেল আর এইমাত্র বছর শেষ হয়ে গেল। সেই যে দোল ছিল, আবার সেই দোল ঘুরে এসছে। যাই হোক, দোল পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা সবাইকেই। কেন এটা যদি আমি ধরো বৃহস্পতিবার দেই তাহলে তো শুক্রবার দোল পূর্ণিমা, তাই না? তাই অগ্রিম দোল পূর্ণিমা। মজাটা সবার জন্য সমান হয় না, কেউ খুব মজা করে, কেউ কম, কেউ বা করতেই পারে না। যারা করতে পারে না তাদের মধ্যে আমি একজন এখন হয়ে উঠেছি। মানে এখন সময় সময় ভাবি যে আমি কেন ঘরে বসে আছি, বা কেনই বা আমি কলকাতাতে উঠে আসলাম। কিন্তু আবার ভাবি যে না, কলকাতায় এসছি, আমি এসে ভুল করিনি, কিন্তু আমি যে ঘরে বসে আছি এটাই আমার সবথেকে বড় ভুল। আমাকে একটু বাইরে বেরোতে হবে, আমাকে একটু 2-4 জনে ওঠা বসা, একটু আলাপ, মানে আমার নিজের পরিচয়টা তাদেরকে দিতে হবে, একটু বন্ধুত্ব বাড়াতে হবে, তবেই আমার সব কিছু ঠিক থাকবে। আমার ঘরে বসে থাকলে আমার কোনো কিছুই ঠিকঠাক থাকবে না। এই ঘরে বসে শুধু রান্না আর খাওয়াটাই হচ্ছে, তার বাইরে কোনো কিছু হচ্ছে না। ওই ঘরে সারাদিন বসে থেকে ওই একটা মাথা ভর্তি চিন্তা আর শরীর অসুস্থতায় হয়ে যাচ্ছে, তার থেকে আর বেশি কিছু করতে পারছি না। আর একজনের ভরসা থাকলে আমার আর চলবে না, যা আমি ভাবতে পারছি। অনেক সময় দেওয়া হলো, অনেক সময় দেওয়া হচ্ছে, আর তার কথা মেনে চলা হচ্ছে। এবার মনে হচ্ছে একটু বেশি অতিরিক্ত হয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে না এভাবে থাকাটা ঠিক হবে। আমার বাইরে বেরোনোটাই তবে মনে হয় সব থেকে বেশি ভালো হবে, তাহলে সব দিক থেকে সব কিছু ঠিক থাকবে। আমার ঘর ঠিক ঠিক থাকবে, আমার হাত ঠিক থাকবে, আমার মাথা ঠিক থাকবে। আর মাথা ঠিক থাকা মানে আমার শরীর ঠিক থাকা। কোনো সময় কোনো পার্বণে, পুজো পার্বণের কোনো সময় দেখলাম না ও ঠিক টাইম মতো ঘরে থাকে বা সময় দেয়। ওই দিনগুলোতেই ওর প্রচুর পরিমাণে কাজ থেকে, আজকে থেকে নয়, সেই 2017 কি 18 সাল থেকে আমি দেখে আসছি, এই একই রকম, কোনো পরিবর্তন নেই। আমি খারাপও বলছি না, আবার যে খুব ভালো জিনিস সেটাও আমি বলছি না। আমি প্রত্যেকটা বাড়িতে দেখি এই সমস্ত দিনগুলোতে, সে যতই বদ হোক, খারাপ হোক, যা কিছু হয়ে যাক না কেন, এই সমস্ত দিনগুলোতে ঘরের মানুষ ঘরে থাকে, কিন্তু আমি কোনোদিনও পাই না। মানে ওই সময়গুলো আমার ভীষণভাবে বাজে লাগে। আর ভেতরকার গল্প তো না বলার না, ওই কথাই আছে না, উপর দিকে থু ছিটালে নিজের মুখে থুটা ছিটে আসে। তো সেই হচ্ছে আমার ঘরের ব্যাপার। তো নিজের কাছে নিজের বিষ মায়াটাই ঠিক আছে, বিষে বিষক্ষয় বলে যে, ওই কাটা দিয়ে কাটা তোলা হয়, সেটা হয়েছে আমার অবস্থা। হ্যাঁ, একটা বিশ্বাস, একটা আস্থা আছেই তার উপরেই, তার জন্যই আমি এখনো পর্যন্ত মাথা ঠান্ডা করে সব কিছু ঠিকঠাকভাবে আছি। আর সকল পরিবারের কাছ থেকে একটু দুঃখনীয় ব্যাপারটা বলছি, একটু ক্ষমা করে দিও। অনেক গাড়ি ঘোড়ার আওয়াজ পাবে, তো সেটা স্কিপ করে দাও, ওটাকে বাদ দাও, আর আমার কথাগুলো শোনো। ঘরে ওদিকে প্রচুর পরিমাণে ফ্যান চলছে, যেটার আওয়াজ পাবে সেটা তো আরও বাজে লাগবে, তার থেকে গাড়ির হর্নের আওয়াজ অনেকটাই বেটার মনে হচ্ছে।
কলকাতার মতো জায়গায় এসে যদি আমি ঘরে বসে থাকি, তাহলে আমার মতো বোকামো মনে হয় না আর কেউ আছে এই জগতে। আমার মতো বোকা কেউ নেই। কেন বলতো, ওই যে একটা মানুষের কথা, একটা মানুষের বিশ্বাস ভেবে ওইভাবেই আছি। এই এখন ঠিক হয়ে যাবে, এই কাল ঠিক হয়ে যাবে, পরশু ঠিক হয়ে যাবে, এই করে 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 এতটা বছর কাজে ঢুকেছি। তোমরাও দেখেছো, যারা প্রথম থেকে দেখছো, আবার কাজটা আমি ছেড়ে দিয়েছি। বিশ্বাস, মুখের বিশ্বাস বলে না, সেই মুখের বিশ্বাস আর ভরসাতে কিন্তু না, কোনো কিছুই হচ্ছে না। তো আমি এখন সত্যি কথা বলতে একটাই ইয়েতে বসে আছি, মানে যেটা একটা রাস্তা বলে না, সেই রাস্তাটা হলো একটাই, এই আমার বাড়িটা। কেননা আমি ধরে নাও যে হয়তো কাজে জয়েন করেও নিলাম, এবার নতুন নতুন ঢুকে তো কাজ ছুটি নেওয়া যায় না, জিনিসটা খুব বাজে দেখায়। তো ঘরটা আমি চেঞ্জ করে নিই, সেই অপেক্ষাতেই আমি একটু ধৈর্য ধরে বসে আছি যে এতক্ষণ, এত দিন, এত বছর, যখন আমি 2টা বছর কলকাতাতে এইভাবে বসে থেকে গেলাম, তাহলে আর একটু তো বসে থাকাই যায়। আর ধৈর্যর ফল নাকি অনেক মিষ্টি হয়, কষ্ট না করলে নাকি কেষ্ট পাওয়া যায় না। হ্যাঁ, সেটাও আছে। হয়তো আমি হয়তো ঘরটা ছাড়ার জন্য এত হুড়োহুড়ি করছি, হচ্ছে না, পাচ্ছি না, এই ঘরটা নিয়েও একটা অনেক বড় টেনশনে আছি। কেন হচ্ছে না, কেন সব কিছু ভালো হয় না, কেন কি হচ্ছে। আমার মনে হয় এর থেকে অনেক ভালো কিছু হওয়ার আছে, তার জন্যেই হয়তো এই জিনিসগুলো একটার পর একটা হয়ে যাচ্ছে। এটা আমার মন বলছে, আমি জানি না কতটা ঠিক বা কতটা ভুল। আর এই বিছানাটা তোমরা অতটা বুঝতে পারছো না ভিডিওতে, মানে গদিটা, সিঙ্গেল গদিটা কোনো দিকে নেই, আর আমার এই তোষকটা ডবল নামা হয়েছিল, কিন্তু আমার খাটটা ছিল বড়, মানে না এদিকে হয় না ওইদিকে হয়, সেই সিঙ্গেল তোষকটাও হয় না, দেখছি একদিকে উঁচু হয়ে যাচ্ছে। এবার তো পিঠে লাগবে, এবার পিঠে লাগার জন্য ওটা কী করলাম, আবার মুড়িয়ে দিলাম, একটুখানি উঁচু হয়ে আছে ওই সাইডটাতে। এখন চাদর দিলাম না, যেহেতু কাচতে আমাকেই হয়, ভীষণ অসুবিধা হয়, কোমর পিঠে শির দ্বারা এত টেনে ধরে, তাই না, যেগুলো ছেঁড়া ছাড়া আছে সেগুলোই পাতি। তো এই 2 সপ্তাহ ধরে যে চাদরগুলো পাচ্ছি না, ঠান্ডা লাগছে না গরম লাগছে, তো সেই চাদরটা না আরও একটি আছে বালিশ কভারের সেট দিয়ে, তো সেটাই খুঁজছি। আমার রাখা তো বুঝতেই পারছো তোমরা, রাখি এক জায়গায়, খুঁজি আর এক জায়গায়, পাই আর এক জায়গাতে, তো সেটাই খুঁজছি পাতবো বলে। তো আমি ঠিক বলিস না ভুল বলেছি, তোমরা একটু জানিও। সত্যি কি সবুরে মোয়া ফলে, সেটার অপেক্ষাতে কিন্তু আমি আছি। আমাকে যখন উপরবেলা বসিয়ে রেখেছে, তার মানে এর থেকেও কিছু ভালো হওয়ার আছে, তাই না? বেলকানি একদম সম্পূর্ণ মেলে দিলাম, যা বাতাস আর রোদের তাপ, এগুলো শুকিয়ে যাবে, এগুলো আর রোদে দেওয়া যাবে না। এগুলো যদি রোদে দিই তাহলে আর কালার খুঁজে পাওয়া যাবে না। চাদর দুটো দিয়ে দিলাম রোদে। আরও 2টো সমস্যা রয়েছে, তো সেই সমস্যা দুটো নাই বললাম, ওটা নাই পরে, মানে যখনকার যেই জিনিসটা হবে, যেটা নিয়ে হবে, সেটাই নাই তখনই বলা ভালো আছে। তো সব ধরে বেঁধেই আমি একজোট হয়ে, এক মুঠ হয়ে বসে আছি। বললাম না, একটা কাঠি ভাঙতে সহজ, 2টা আর একটু অসুবিধা হয়, 3টে আর একটু অসুবিধা হয়, 4টে হলে আরেও জোর দিতে হয়। তো সেটার জোরেই আমি বসে আছি, ভেবে নাও। আমাকে শান্তভাবে বসিয়ে রেখেছে একমাত্র যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি এত বছর ধরে ডেকে আসছি, তো সেই আমাকে হয়তো বসিয়ে রেখেছে। তো বেশ ভালো, খারাপ না, যে খুবই খারাপ জিনিস সেটা নয়। হ্যাঁ, সময় সময় ভীষণভাবে আমার রাগ উঠে, অত্যাধিক মাথা গরম হয়ে যায়, কিন্তু যখন আবার তার নাম নিই তখন আবার সঙ্গে সঙ্গে বসে যাই। এখন তো অনেক নিজেকে আমি পরিবর্তন করে নিয়েছি, অনেকটাই শান্ত হয়ে গেছি, যে যাকে যেটা বলে লাভ নেই, যার লজ্জা ঘৃণা বোধটুকুটা নেই, তাকে যখন এত বছর ধরে বলে হচ্ছে না, তখন আর বলে লাভ নেই। তো আমি এখন টোটালি মুখ বন্ধ করে নিয়েছি। কাজের মধ্যে ব্যস্ত থাকি বলেই অনেক কিছু মাথা থেকে বেরিয়ে যায়, কিন্তু যখন সমস্ত কিছু সেরে বসি, তখন একটাই মাথার মধ্যে শুধু ঘুরপাক ঘুরপাক খায়। সেটা বলছি না আমি, সোশ্যাল মিডিয়ায় আমি এসছি ঠিক আছে, আমার লাইফস্টাইলটাও বলছি, সব ঠিক আছে, কিন্তু ভেতরকার কথাটা, সব কিছু যে শেয়ার করাটা, সেটা ভালো হবে না। 50% ভেতরে থাক, আর 50% আমার হাসি খুশি একটু দুঃখ, সেগুলো বাইরে থাক। তাই ওই যে বললাম, উপরে থু ছিটালে নিজের মুখে এসেই পড়ে থুটা, কাদাতে ঢিল মারতে নেই, সেই কাদাটা কিন্তু ছিটে আসবে তোমার কাছে, তোমার গায়েই। তো সেটার জন্যেই তো ঘরের কাজগুলো সমস্ত কিছু সামটিয়ে নিচ্ছি। আর যা রোদ, যা বাতাস, উফ! আমার কথা বাদ দাও, তোমরা বলো, তোমরা দোল উৎসবে, মানে এই হোলিতে কে কি প্রোগ্রাম করছো, কে কি রেডি করে রেখেছো, কি কি ভাবনা ভেবে রেখেছো? আমার কোনোদিনও হোলি হয় না, আর কোনোদিনও হবেও না। কোনোদিনও বলাটা ভুল হবে, আমি যবে থেকে 2 বছর কলকাতায় এসে সব কিছু বেকার হয়ে গেছে। পুজো বলো, হোলি বলো, মানে যে কোনো ফেস্টিভ্যাল একদম বেকারত্ব হয়ে গেছে। কেন, ঘরের মধ্যে একা আছি, কেউ থাকে না, কেউ আসেও না, নিজের মতো করে নিজেই থাকছি। আর যার সঙ্গে থাকি সে তো মানে হরিবোল হয়ে থাকে, ওর মতো করে ব্যস্ত থাকে, ও
এত ব্যস্ত থাকে যে 2 টাকা পকেটে মানে যে নিয়ে আসবে সেটাও পাওয়া যায় না, অনেকে এত কাজে ব্যস্ত থাকে, না ঘরে সময় দিতে পারে না সময় দেয় সঠিক জায়গায় সঠিক কাজে। কাজের চাপটা একটু বেড়ে গেল ঘর মোছার পরেই মনে পড়লো, কেননা মোটা দিকটা সামনেই দেওয়া যাক, যেটা দিয়ে বেশি উঠা বসা করা হয় ওই কোনাটাতে উঠা বসা করা হয় না ঠিকঠাকভাবে। তাই ভাবলাম যে এই সামনের দিকটাই থাক, উঠা বসা করতে করতে না এটা সমান হয়ে যাবে আর পিঠে লাগার ব্যাপারটাও আসবে না, আর পায়ে পায়ে বসবে, বসে যাবে। গ্যাসটা এত সমস্যা দিচ্ছে, তখন তো ঘর মুছতে মুছতে ওদিকে বিছানা আর ঘর মোছায় ভাজাটা হয়ে গেছে, ভাজা করে স্নানে চলে গেছিলাম। এখন এই যে খাবারটা বসিয়েছি, দৌড়িয়ে গিয়ে সোয়াবিন নিয়ে এলাম, ডাল করব, সোয়াবিন দিয়ে ডাল। আর এই তরকারিটা বসানো হয়েছে একমাত্র পণ্ডিতের জন্য, এর মধ্যে সোয়াবিন দিয়ে বেটার উপরে মাছ সেটি হালকা করে একটু ভেজে নিচ্ছি। আর ওদিকে ভাত বসিয়ে দিলাম, এটা এদিকেও হয়ে যাবে। আর হ্যাঁ, তরকারিটাও হয়ে যাবে ফটাফট। এবার লাউটা থাকলো, এবার লাউটা বড়ি দিয়ে করে নেবো। আর ডাল, এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া। তো ছোটোকে আজকে বলছি ডাক্তার বাবাই চলে না আসে, বলা যায় না, কেননা ও বলেছে 13 তারিখ, কিন্তু দেখা গেলো যে আজকেই আসছে। ও বিচিত্র নেই, কথাবার্তা ঠিক নেই, ও বলে ঠিকই। তো ওটাই জোরের সঙ্গে তখন ঘর মুছতে মুছতে গিয়ে কথা বলছিলাম যে কী ব্যাপার, যে দেখ আজকে আবার গ্যাসটাও ডিস্টার্ব দিচ্ছে এত পরিমাণে, আর বাতাসও দিচ্ছে, রান্নাটাও দেরি হচ্ছে, আমার কাজও দেরি হচ্ছে, আজকে আবার চলে আসছে না তো তোর বাবাই, গল্পগুলো করছি। আর এই হচ্ছে ভাজা, রান্নাটা করে নিয়ে খাবো। আজকে সকালবেলা ওই পরোটা খেয়েছিলাম, আজকে আর ওই জল খাওয়া আদার জল খাওয়া হয়নি। পরোটা ছিল তো কালকে, পরোটা ভেজে সেই পরোটা ছিল, তো সেই পরোটা দিয়ে চা আজকে আর মানে থাক, পরে রস খাওয়া যাবে, জল খাওয়া যাবে, আগে একটু পরোটাটা দিয়ে দুধ চাটা তো খাই, সেটাই খেয়েছি বলে এতক্ষণ ধরে এতক্ষণ সব চলতে থাকলো। আর এদিকে জল তেষ্টাও পেয়েছিল, এই লুচি পরোটা এইসব ছেলে দেখে প্রচণ্ড জল তেষ্টা পায়। আর এখনো আতপ চাল, এদিক বাপে সে খিচুড়ি বলো ভাত বলো, বিভৎস মাত্রায় তোমার জল তেষ্টা পায়। সমস্ত কিছু শুকিয়ে যায়, চাদর তো এগুলো বাতাসে শুকিয়ে যায়, কিন্তু এই যে মোটা সুতির জিনিসগুলো দেখো, আর যেগুলো অল্প একটু জাস্ট ভেজা, মানে ওপরটা নিচ ছিল, নিচটা ওপরে করে দিয়েছি, ব্যাস এই দুটো শুকোলেই শুকিয়ে যাবে, বাকি সমস্ত কিছু শুকিয়ে গেছে। এখন 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 বলছি মানে চাদরটা পেতে নিই, ব্যাস তাহলে হয়ে যাবে। আর রান্না তো হচ্ছে, রান্না হোক, ভাত এখনও হয়নি, লাউ অনেক দেরি আছে এখনও হতে।